এরা তারাবি পড়বে 8 রাকাত, আবার দলিল দিচ্ছে বুখারী শরীফ দিয়ে। এরা তারাবি পড়ে 8 রাকাত। আরে ভাই, তারাবি শব্দের অর্থ কি? তারাবি তারবি হাতুনের বহু বচন, তারবি হাতুন এর বহু বচন তারাবি, তারবি হাতুন। আর তারবি হাতুন মানে রেস্ট নেওয়া, রেস্ট, আরাম নেওয়া। এর বহু বচন কি? তারাবি। তো বহু বচন হইতে গেলে আরবিতে কমপক্ষে 3 বার লাগবে, 3 বার রেস্ট নিতে হবে। কয়বার রেস্ট নিতে হবে? তো তারাবির নামাজ যদি 8 রাকাত হয়, 8 রাকাতে কয়বার রেস্ট নেওয়া যায়? একবার। 8 রাকাতের মাঝখানে একবার রেস্ট নেওয়া যায়, 3 বার তো নেওয়া যায় না। আমরা 20 রাকাত পড়ি, আমরা 4 বার রেস্ট নেই, কয়বার নেই? তোরা 8 রাকাত পড়তেছে, এটা তো তারাবির অর্থই মিলতেছে না। হাদিস কোরআন পড়ে তারাবি শব্দের যে অর্থ, যে কয়েকবার রেস্ট নেওয়া, এটা তো মিলতেছে না। আবার দলিল দিচ্ছে বুখারী শরীফ দিয়ে, অথচ বুখারী শরীফ আমি পড়াই। আমি 35 বছর ধরে বুখারী শরীফের খেদমতে আছি, 35 বছর। ইমাম বুখারী কোন জায়গায় তারাবির রাকাত নিয়ে কোন অধ্যায় বানান নাই। তারাবি কয় রাকাত এই ব্যাপারে কোথাও তিনি অধ্যায় বানান নাই, কোন অধ্যায় নেই। এক একটা করে অধ্যায় থাকে না, কোন অধ্যায় নেই। হ্যাঁ, তারাবির নামাজ কিভাবে ধীরে সুস্থে পড়তে হবে, তারাবির নামাজের অবস্থাটা কি হবে, এই ব্যাপারে কিন্তু অধ্যায় আছে, এই ব্যাপারে অধ্যায় আছে। কিন্তু রাকাত নিয়ে কেউ দেখাইতে পারবে না, আমি চ্যালেঞ্জ করব। আর ইমাম বুখারীর জীবনীতে যা লিখছে, ইমাম বুখারী এক একদিন কত রাকাত করে তারাবিতে পড়তেন, রাকাত সংখ্যা দিচ্ছে, সেটা হিসাব করলে দেখা যায় 30 দিনে ওই পরিমাণ, ওই রাকাত, অত আয়াত যদি পড়ে, আয়াত সংখ্যা দিচ্ছে। বুখারী তারাবিতে এত আয়াত করে পড়তেন। ওই আয়াতকে যদি আপনি ভাগ করেন, কত দিয়ে ভাগ দিলে এটা খতম হয়, 30 আসে। 30 দিনে যদি 20 রাকাত করে পড়া হয়, তাহলে ওই আয়াতের সংখ্যাটা মিলে। বুখারীর কিতাবে তারাবির রাকাতের সংখ্যা নেই, কিন্তু ওনার জীবনীতে উনি এক একদিন তারাবিতে কত আয়াত পড়তেন এটা পাওয়া যায়। তো ওই আয়াতগুলো যদি আপনি হিসাব বের করেন, যে এক এক রাকাতে এত আয়াত পড়তেন, এইভাবে লেখা আছে, তাতে 8 রাকাত পড়লে ওই আয়াত সংখ্যা মেলে না, তাহলে আয়াত সংখ্যা অনেক কমে যায়। ওনার জীবনে দেখেন তারিখে দেমাস্কের মধ্যে, তারিখে দেমাস্ক একটা কিতাব আছে, এই কিতাবে। অথচ যদি 20 রাকাত ধরা হয়, তাহলে ওই আয়াতগুলো কোরআন শরীফে যে 6000 আয়াত আছে, ওর সাথে মিল হয়ে যায়। তো ওনার কিতাবে তারাবির রাকাতের কোন সংখ্যা নেই, কিন্তু ওনার আমলের দ্বারা প্রমাণ হয়, আমরা ওই যে আয়াত সংখ্যা মিলবে না, যে উনি 20 রাকাত তারাবি পড়তেন, কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। এবং নবীজি তো 4 দিন পড়ছিলেন, 4 দিন পড়ার পরে এই জন্য ছেড়ে দিলেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যদি এই নামাজটাকে ফরজ করে দেয়, এই নামাজটাকে ফরজ করে দেয়, আমার উম্মতের জন্য কঠিন হবে, এই জন্য আর পড়েন নাই, ইচ্ছা করে বন্ধ করে দিচ্ছিলেন। ঘরে পড়ো, যার যার মতো ঘরে পড়ো, উম্মতের আসারের জন্য আর চালু রাখেন নাই। পরে নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তো টাইম পান নাই, উনি তো বিভিন্ন বড় বড় কেস নিয়ে ব্যস্ত ছিলেন,
ওদিক দিয়ে মুসাইলামাতুল কাযযাব নবুয়ত দাবি করছে, ওদিক দিয়ে আর এক গ্রুপ বেঈমান হয়ে গেছে, ওদিক দিয়ে আর এক গ্রুপ যাকাত দিবে না। এইসব জিহাদ করতে করতে উনার এই সমস্ত ছোটখাটো বিষয় আবু বকর সিদ্দিক নজর দিতে পারেন নাই। উনি 2 বছর খেলাফত চালাইছিলেন। উনি দুনিয়াতে চলে গেলেন, ওমর খলিফা হলেন। উনি একটা তৈরি ফিল্ড পাইলেন। যত ফিতনা ছিল সব ফিতনা তো আবু বকর সিদ্দিক দমন করে দিয়ে গেছে। যাকে সবচেয়ে নরম মানুষ বলা হয়, সেই লোকটা সব বড় বড় ফিতনা দমন করে দিয়ে গেছে। আর ওমর তো শক্ত মানুষ, উনি এসে তৈরি ফিল্ড পাইলেন। তো উনি ছোটখাটো বিষয়ে নজর দিতে পারলেন। উনি একদিন মসজিদে দেখলেন অনেক জামাত, মসজিদে নববীতে এখানে 5 জন জামাত করতেছে খতম তারাবি, এখানে 3 জন, ওখানে 9 জন এরকম জামাত করছে। আরে তো কোনো ইন্তজাম হলো না। ও তো ইন্তজামে লোক ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। একটা মসজিদে এত 50টা জামাত, খুব বেডঙ্গা দেখলেন। তখন নবীজি দেখে এই উম্মতের সবচেয়ে বড় কারি বলছেন উবাই ইবনে কাব, এই উম্মতের সবচেয়ে বড় কারি, তাকে ইমাম বানায় সকলকে বললেন এনার পিছনে তোমরা 20 টাকা পড়বা। একজন সাহাবী একটু শব্দ করল না। অথচ যদি এটা রসুলের তারাবির সাথে মিল না হইতো তাহলে ওমরের কথা সব চুপ হয়ে যেত। হ্যাঁ, সাহাবাদেরকে আপনি কি মনে করতেন? রসুলের সুন্নত থেকে উঠে যাবে আর তারা চুপচাপ মেনে নিবে, এইটা কি সাহাবীদের চরিত্র? এটা আমাদের চরিত্র। যত সুন্নত দাফন আমরা চোখ বুঝে সব মেনে নিব। এই উম্মতকে সুন্নত জিন্দা করার জন্য বানানো হয়েছে। আজকে সুন্নত দাফন হয়েছে, তার ঘরের ভিতরে সুন্নত জবাই হয়েছে, তার কোনো কষ্ট লাগতেছে না। তো সাহাবায়ে কেরাম কি আমাদের তো মুসলমান ছিল? হযরত ওমর যদি কোনো গলত জিনিস কায়েম করতেন, যেটা রাসূলুল্লাহ করেন নাই, ওনার গর্দান ওড়াই দিত। উনি খলিফা নাকি কোনো বলা করতো না। তার দলিলেই একদিন জুমার নামাজের সময় ওমর জিজ্ঞেস করছিলেন, এই সাহাবায়ে কেরাম, আমি যদি তোমাদেরকে এমন কোন ফয়সালা দেই যে ফয়সালা আল্লাহর নবী দেয় নাই, কি করবা তোমরা? কি করবা? একটা যুবক অল্প বয়সী তার কোমর থেকে তলোয়ার বের করে হাত বলে দিল, এই ওমর শুনে রাখো, রাসূলের ফয়সালার বিরুদ্ধে কোনো ফয়সালা দাও, আমার এই নাঙ্গা তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়াই দেওয়া হবে। বয়স্ক লোক লাগে নাই, এই ইয়ং ওমরের কথা জবাব দিল, তোর গর্দান উড়াই দেওয়া হবে। রাসূলের কোন সুন্নতের বাইরে আমরা তোমার থেকে মানব না। কাজেই রাসূল যদি 8 টাকা পড়তেন আর ওমর যদি 20 টাকা চালু করতেন, কোন সাহাবী মানত? বলেন মানত? অথচ কোন সাহাবী তো শব্দ করে নাই। যদি সত্যি 8 টাকা হইতো, 4টে মাযহাব চালু আছে দুনিয়াতে, 4টে মাযহাব, সব মাযহাব গুলো সহিহ। এটা মনে করেন জান্নাতে যাওয়ার 4টে রাস্তা। 4টে মাযহাব মানে কি? জান্নাতে যাওয়ার 4টে রাস্তা। ঈমান আকীদার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। ওই হাত কই বাঁধবেন, আমিন কেমনে বলবেন, এই সামান্য টুকটাক মতবিরোধ। 4টা মাযহাব সহিহ। যদি সত্যিকার অর্থে তারাবি 8 টাকা হতো, তো 4 মাযহাবের কোন মাযহাবে কেন 8 টাকা হলো না? অথচ আহমদ বিন হাম্বলের মাযহাব সম্পূর্ণ হাদিস ভিত্তিক। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাযহাব কি ভিত্তিক? হাদিস ভিত্তিক। যে আহলে হাদিসরা হাদিস বুঝতে, এই হাদিসকে আহমদ বিন হাম্বল বোঝে নাই। উনি 10 লক্ষ হাদিস জানতেন, ওনাকে হাদিসের জাহাজ বলা হতো, হাদিসের জাহাজ বলা হতো। তাহলে উনি কেন 8 টাকা বললেন না? উনি কেন 20 টাকা বললেন? 4 মাযহাবে কেন 20 টাকার তারাবি? মক্কা মদিনায় হারামাইন শরীফাইনে আজকে 1400 বছর 20 টাকার তারাবি হইতেছে। আপনারা যারা রমজানে উমরা করতে গেছেন,
মক্কা মদিনায় খেয়াল করেন নাই তারাবি কয় রাকাত হয়? তারাবি কয় রাকাত হয়? 20 রাকাত হয়। আজ পর্যন্ত কত ইমাম সাহেব বদল হয়েছে, কত হুকুমাত বদল হয়েছে, কোন হুকুমাত সেখানে 8 টাকার তারাবি চালু করে দেয়, 8 টাকার তারাবি চালু করে দেয়। আর এরা কয়জন হাদিস বুঝছে, এরা কয়জন হাদিস বুঝছে, আর কেউ বুঝলো না।